আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ সামিয়া। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানিফা লাইফস্টাইল অ্যান্ড কুকিং। আমার আজকে ভিডিওটা যারা দেখছেন, আশা করি মহান আল্লাহর ইচ্ছাতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি এবং আমার ফ্যামিলিও ভীষণ ভালো আছি। প্রতিদিনের মতো আমি আমার ডেইলি লাইফস্টাইল নিয়ে আপনাদের মাঝে আবারও চলে আসলাম। সো বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব পাকা আমের জেলি পুডিং রেসিপি। যারা আমার আজকে ভিডিওটা দেখছেন, প্লিজ মনে করে একটি লাইক করে দিবেন। আপনার একটা লাইকের কারণে কিন্তু আমার এই ভিডিওটা অন্যদিকে সাজেস্ট করবে। থ্যাংক ইউ। সো ফ্রেন্ডস, চলুন রেসিপিটা শুরু করা যাক। সো লেটস গো টু দ্য কিচেন। দুটা আম আমি খুব সুন্দর করে ধুয়ে কেটে তারপরে ব্লেন্ড করে নিয়ে এসেছি ব্লেন্ডারে। আম ব্লেন্ড করার সময় আমি কোনো পানি অ্যাড করি নাই, একেবারে পিওর যে আমটা সেটাই ব্লেন্ড করে নিয়েছি। এখন এখানে জাস্ট 1 কাপের মতো পানি অ্যাড করে দিব, বেশি পানি অ্যাড করা যাবে না, জাস্ট 1 কাপই নিয়েছি। এখন বেটারটাকে আমি ছেঁকে নিব। আমি একটা শিপনের ওড়না দিয়ে খুব ভালো করে এটাকে চিপে জাস্ট রসটা বের করে নিয়েছি, আমের পিওর রসটা। আমি আঁশ থাকলে অবশ্যই ছেঁকে নিতে হবে, আমি ছেঁকে নিয়েছি। দেন এখানে চিনি অ্যাড করে দিলাম 1/2 কাপের মতো, এবং আগার আগার পাউডার জাস্ট 2 চা চামচ অ্যাড করেছি। আমটা যেহেতু আমি পিওর জুসটা নিয়েছি এবং একটু গাঢ় করে নিয়েছি, এই জন্য ঠিক হতে একটু টাইম লাগবে, সেজন্য আগার আগার পাউডারটা এখানে একটু বেশি ইউজ করেছি। আর যদি চিনির কথা বলেন, ডেজার্ট আইটেম, এজন্য মিষ্টিটা একটু দিলাম। আর যারা আমের মিষ্টিটাই রাখতে চাচ্ছেন, সেক্ষেত্রে এখানে চিনি না ব্যবহার করলেও পারেন। এরপরে এটাকে আমি লো হিটে কুক করে নিয়েছি। এখন এই আমের মিশ্রণটাকে ঢেলে নেওয়ার জন্য আমি একটা কেক মোল্ড নিয়ে নিয়েছি, অথবা পুডিং মোল্ড যেটাই বলেন। এখন এই বাটিটাতে আমি আমের মিশ্রণটা ঢেলে নেব। গরম থাকা অবস্থাতেই বাটিটাতে ঢেলে নিতে হবে। সো আমি ঢেলে নিয়েছি। এখন এটাকে আমি ঠান্ডা হতে রেখে দিব। যখন এটা ঠান্ডা হয়ে যাবে, এরপরে আমি ফ্রিজে রেখে দেব, নর্মাল ফ্রিজে। এটা নর্মাল ফ্রিজে না রাখলেও হয়, এমনি নর্মালি রেখে দিলে কিন্তু এটা খুব ভালোভাবে সেট হয়ে যায়, ঠিক হয়ে যায়। সো আমি এটা ঠান্ডা করে ফ্রিজে রেখে দিয়েছিলাম 10 মিনিটের মতো। এরপর 10 মিনিট পর ফ্রিজ থেকে বের করে নিয়েছি। তারপরে বাটি থেকে এটাকে আমি মোল্ড আউট করে নিব। এই জন্য একটা চপিং বোর্ড নিয়েছি, সেটাতে আমি মোল্ড আউট করে নিলাম। এটা কিন্তু ইজিলি মোল্ড আউট হয়ে যায়, কোনো ঝামেলা লাগে না, কষ্ট হয় না। বাটিটা রেখে দিলেই সুন্দরভাবে মোল্ড আউট হয়ে যায়। সো এটাকে আমি খণ্ড খণ্ড করে কেটে নিলাম, দেখতে পাচ্ছেন। এখন এই বাটিতেই আমি সাজিয়ে নিয়েছি। এই কাজটা সম্পূর্ণ করার পরে আমি নেক্সট ধাপে চলে গিয়েছিলাম। আমি এখানে মিল্ক পাউডার নিয়ে নিয়েছি। বাসায় গরুর দুধ, লিকুইড দুধটা ছিল না, তো মিল্ক পাউডার 1 কাপের মতো নিয়েছি এবং চিনি দিয়ে দিয়েছি 1/2 কাপের মতো। দেন ম্যাঙ্গো ফ্লেভার দিলাম, যাতে খুব সুন্দর একটা আমের ফ্লেভার আসে দুধের থেকে। এবং আগার আগার পাউডার জাস্ট 1.5 চা চামচ ইউজ করেছি এখানে। এরপরে দুধের মিশ্রণটা খুব ভালো করে মিক্স করে নিয়েছি। অবশ্যই কিন্তু চুলাটা অফ করে আগার আগার পাউডারটা মিশিয়ে নিতে হবে, না হলে কিন্তু দলা পাকিয়ে যাবে। আমি খুব ভালো করে মিক্স করে তারপর চুলাটা অন করে দিয়েছি। এটাকেও আমি 10 মিনিটের মতো কুক করে নিয়েছি। জেল জেল ভাব হয়ে এসেছে, তখনই আমি এই বাটিটাতে ঢেলে দিব। অবশ্যই গরম থাকা অবস্থাতেই ঢেলে দিতে হবে, ঠান্ডা করে ঢালা যাবে না, তাহলে এটা ঠিক হয়ে যাবে। এরপরে আমগুলোকে খুব ভালো করে মিক্স করে নিলাম দুধের সাথে। দেন এটাকে পুরোপুরি ঠান্ডা করে তারপরে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম 2 ঘন্টার মতো। এই ডেজার্ট আইটেমটা ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে। এরপরে 2 ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করে এটাকে সাইড থেকে ছাড়িয়ে নিয়েছি, এটা ইজিলি ছাড়িয়ে যাচ্ছে। এখন একটা সার্ভিং প্লেট নিয়ে নিলাম, সেটাতে আমি এটা সার্ভ করে নিচ্ছি, মোল্ড আউট করে নিলাম। ইজিলি মোল্ড আউট হয়ে যাবে, কোনো ঝামেলায় থাকে না। ব্যাস, পাকা আমি জেলি পুডিং কিন্তু তৈরি হয়ে গেছে। কাঁচা আম দিয়ে এরকম একটা জেলি পুডিং রেসিপি তৈরি করেছি। আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে রাখবো, চাইলে আপনারা দেখে নিতে পারেন। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। এই ডেজার্ট আইটেমটা বিশেষ করে বাচ্চারা বেশি পছন্দ করে। আমার বাচ্চা বলছিল সে পুডিং খাবে, এই জন্য এই পুডিংটা তাকে আমি করে দিয়েছি, সে ভীষণ পছন্দ করেছে। আর মেহমান আসলে কিন্তু এরকম একটা ডেজার্ট সার্ভ করতে পারেন, সেই ক্ষেত্রে একদিন আগে তৈরি করে রাখবেন। এটা কিন্তু অনেক দিন হয়ে গেলে কিন্তু খাওয়া যায় না, যেহেতু আগার আগার পাউডার ইউজ করা হয়, এই জন্য 2-3 দিন ফ্রিজে রেখে খাওয়াটা বেটার, বেশি দিন না রাখাটাই ভালো, ফ্রিজে অনেক দিন না রাখাটাই ভালো। এই পুডিংটা আসলে দেখতে অনেক লোভনীয় লাগে, আর খেতে গেলে অ্যাকচুয়ালি আমের স্বাদটাই আসে, এক্সট্রা কিছু থাকে না, এবং দুধের লেয়ারটা থাকে। এক্সট্রা স্বাদ শুধু আছে দুধ এবং আম মিক্স, এটাই। বাট দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগে এই ডেজার্ট আইটেমটা। আমার বাচ্চা আবদার করেছে, আমি যেহেতু একজন মা, আর এটা তৈরি করে দেওয়ার দায়িত্বটাও আমার, তাই ওদের তৈরি করে দিয়েছি। সো ফ্রেন্ডস, আমার আজকের ভিডিওটা এই পর্যন্ত। আজকে আর ব্লগ আকৃতিভাবে করি নাই,
ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দিয়ে যাবেন। আজকের মতো এখানে বিদায় নিব। দোয়া করি সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আপনারাও আমার এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ। থ্যাংকস ফর ওয়াচিং।